অনেক বছর পর ডাকসু তার সেই প্রাণ ফিরে পেয়েছে। প্রশাসনের এখনও আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ডাকসু নির্বাচনকে ঘিরে, যাতে ডাকসু খুব সুন্দরভাবে সে তার গতি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারে। দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, সেই প্রাচ্যের অক্সফোর্ড থেকে বের হয়ে যাওয়া, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও দেখা যাচ্ছে আমরা বিসিএসের পিছনে দৌড়াচ্ছি, আমরা সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের বাংলাদেশে এত জব সেক্টর থাকা সত্ত্বেও মূলত আমরা পিছিয়ে আছি। তার মূল কারণ হলো হচ্ছে আমাদের সঠিক দিক নির্দেশনা এবং দক্ষতার অভাব। আমরা আসলে রিসার্চের মাধ্যমে কাজ করব, প্রশাসনকে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর সাথে সংযুক্ত স্থাপনের মাধ্যমে প্রশাসনকে বাধ্য করে, এবং এছাড়া আমরা হলাম যে জব ফেয়ার ফেস্টিভ্যাল, এই ধরনের বিষয়গুলো আয়োজন করব। আমরা যারা এই প্যানেলে যুক্ত হয়েছি তারা সবাই স্বতন্ত্রভাবে লড়াই করছি নিজ পদ থেকে। সেই কারণেই বেসিক্যালি আমাদের এই স্বতন্ত্র প্যানেলে আসা, মানে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আসা, কারণ আমরা কোনো দলীয় স্বার্থকে সার্ভ করতে চাই না, কোনো দলীয় স্বার্থকে সার্ভ করার কোনো ইন্টেনশন আমাদের নেই। 2019 সালের ডাকসুর তুলনায় এখানে হচ্ছে আরেকটু মনে হচ্ছে যে সবার আরেকটু উৎসবমুখর ব্যাপার আছে, সবাই এখানে অংশগ্রহণ করতে চাচ্ছে এবং অনেক প্রার্থীদের দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় যে হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব এরকম একটা দেওয়ার, যেখানে হচ্ছে সব ধরনের শিক্ষার্থীরা নিজেদেরকে মনে করে যে এটা আমার প্যানেল বা এই প্রার্থীটা আমার একজন মানুষ। 28 বছর পর যখন 2019 সালে ডাকসু ইলেকশন হয়, তো আমরা দেখেছি তখন যে ইলেকশনটা হয় তখন কিন্তু সেটা ছাত্রলীগের একটা আমল ছিল, তো এইরকম ওপেন ছিল না। এখন দেখবেন একটা উৎসাহ উদ্দীপনা ক্যাম্পাসে সবার মাঝখানে ডাকসু হচ্ছে, ডাকসুতে সাধারণ শিক্ষার্থীরা সবাই নমিনেশন নিচ্ছে, জমা দিচ্ছে, একটা পরিবেশটা অন্যরকম, যেটা আগের ডাকসুগুলোতে ছিল না। বিশেষ করে 2019 সালে যে ডাকসুটা, তখন হচ্ছে হলগুলো নিয়ন্ত্রিত ছিল ছাত্রলীগের আমলে। তো এই যে এখন আপনি ক্যাম্পাসটা ঘুরে দেখবেন যে সবার মধ্যে একটা উৎসাহ আছে, উদ্দীপনা আছে। এটা কারণটা কি, যে 24-এর যে আন্দোলন, এর ফলে এখন আর রাজনীতিটা কেন্দ্রীভূত নাই, এটা সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, তাদের মাঝখানে এটা এসে পড়েছে। এখন সবাই চাই যে আমি শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই, আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই। এই জন্য এখন আমি যে আগের ডাকসুর তুলনায় এটার প্রেক্ষাপটটা পুরোটাই আলাদা। এখন সবার মাঝে দেশ চেঞ্জ করা, ক্যাম্পাস চেঞ্জ করা, পরিবর্তন করা, ক্যাম্পাসের ভালোর জন্য কাজ করা একটা উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে আছে। এই জন্য আমি মনে করি যে আগের যে ডাকসু সেটা থেকে এটা ডিফারেন্ট, আলাদা একটু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একটা শিক্ষার্থী এখন চিন্তা করতে পারতেছে যে আগামী বাংলাদেশ কেমন হবে, আগামী ক্যাম্পাস কেমন হবে। এই চিন্তাটা 24-এর আন্দোলনের আগে আসলে কল্পনাই করা যেত না। এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি নির্বাচনের জন্য যথেষ্ট সুন্দর এবং সুইটেবল, কোনো সমস্যা হয়নি। যদিও 2-1 দিন আগে জগন্নাথ হলে একটা মিছিল হয়েছিল, তবে আমি মনে করছি যে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আগ্রহী হয়ে বসে আছে এবং অনেকেই স্বতন্ত্র থেকে সদস্য নির্বাচন করবে বা বিভিন্ন সম্পাদকে নির্বাচন করবে। বিভিন্ন হলে শিক্ষার্থীরা উৎফুল্ল হয়ে আছে নির্বাচনের জন্য। দেখেন, আমাদের ডাকসু নির্বাচনটা এটা এতটাই গুরুত্ব বহন করে আমাদের দেশের রাজনীতিতে। 1993 সালে আমাদের ডাকসু নির্বাচন একবার হয়েছিল, তার ঠিক অনেক বছর পর, প্রায় 28 বছর পর 2019 সালে নির্বাচন হয়েছে। তার ঠিক 6 বছর পর আমরা আবার একটা নির্বাচন পেয়েছি। দ্যাটস মিন এটার একটা গুরুত্ব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একটা শিক্ষার্থী এখন চিন্তা করতে পারতেছে যে আগামী বাংলাদেশ কেমন হবে, আগামী ক্যাম্পাস কেমন হবে। এই চিন্তাটা 24-এর আন্দোলনের আগে আসলে কল্পনাই করা যেত না। একজন প্রথম বর্ষের শিক্ষার্থী ভিপি পদপ্রার্থী হচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে স্বতন্ত্র পদ হিসেবে তারা ডাকসু নির্বাচন করছে, এবং ভোটারদের মধ্যে যে একটা উল্লাস, সেই উল্লাসটা আগে আমরা কখনো এমন দেখি নাই। এই উল্লাসটা আসলে এসেছে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে, যে ক্যাম্পাসে এখন পর্যন্ত এমন কোনো ঝামেলা হয় নাই, কিন্তু এই ডাকসুটা আমাদের পেতে 1 বছর সময় লেগেছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন নেতৃত্ব যেটা, স্বতন্ত্র নেতৃত্ব যেটা, সেই নেতৃত্ব যদি গড়ে ওঠে তাহলে বাংলাদেশের যে রাজনীতির চিত্র আমরা দেখতে পাই সেটার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। আমাদের এবার নির্বাচনটা তাকান, নির্বাচনটা কিসের? নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এটা তো বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন না। দলগুলো কি জাতীয় নির্বাচনের সার্ভ করার জন্য তার হচ্ছে করে। আমাদের এই ডাকসু হওয়ার উদ্দেশ্যটা কি? কেন আমরা ডাকসু হচ্ছে চাই? ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীর সমস্যা সমাধানের জন্য আমরা হচ্ছে ডাকসু হচ্ছে চাই।
নাই। আমি মনে করি এবার 2025 সালে যে ডাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রত্যেকটা ভোটার খুবই সচেতন, তারা এটা নিয়ে অনেক বেশি ক্যাম্পাসে আমেজ চলতেছে, পুরো আমাদের বাংলাদেশ সহ সমগ্র জায়গাটা নিয়ে কথা হচ্ছে। তাই আমি আশা করব সবাইকে একজন স্বতন্ত্র সাধারণ শিক্ষার্থীকে ভোট দিতে, যে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হবে এবং সকল সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করবে। বর্তমানে চাপের বিষয়টা যেটা বললেন, চাপের তেমন কোনো বিষয় নাই। ডাকসু আপাতত প্রশাসনও সম্পূর্ণ চেষ্টা করছে, আবার যেসব ছাত্র সংগঠনগুলো আছে তারাও চেষ্টা করছে সম্পূর্ণ। আমি কোনো দলীয় প্যানেলে নাই, কিন্তু এজন্য যে আমার উপর চাপ আসবে সেটা না। এবং আমি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি কোনো দলীয় সংগঠনে যুক্ত না থেকেও আমি ক্যাম্পাসের রাজনীতি খুব ভালো মতো বুঝি। এই যে নতুন আর্ট ফর্ম, এই যে নতুন সাংস্কৃতিক যে ফর্মগুলি আছে বা কালচারগুলি আছে, এই জিনিসগুলোকে ইন্ট্রোডাকশন করা, সাংস্কৃতিক চর্চাকে বাড়িয়ে রাখা, পুরাতন সাংস্কৃতিক চর্চাকে ধরে রাখা, এইগুলোর যে লক্ষ্যটা, এটাই আমার মূলত। কারণ নির্বাচনটা আপনারা দেন নাই, পরিষ্কার কথা, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দেয় নাই ডাকসু নির্বাচন। আমরা ডাকসু নির্বাচন আদায় করেছি, আমরণ অনশন করেছি, জীবন বাজি রেখে ডাকসু নির্বাচন আমরা আদায় করেছি। এটা শিক্ষার্থীদের অধিকারের জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও এখন ভাবতেছে যে আগামী দিনের বিশ্ববিদ্যালয় কীরকম হবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের নীতি নির্ধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে, এটা ফাইট করে এনেছি। এটা ডাকসু নির্বাচন না শুধু, এটা একটা ডাকসু আন্দোলন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলন নিয়ে ছিনিমিনি খেলবে, আপনার শক্তি আছে থেকে আপনি ক্ষমতা খাটাবেন, আমরা এখনই বেশি কিছু বলতেছি না। কিন্তু যদি দেখি এইভাবে কাজকর্ম করা হচ্ছে, তাহলে আমরা কিন্তু একদম রাগ ঢাক না রাখি, আমরা একদম খুল্লুম খোলা সবার বিরুদ্ধে বলা শুরু করে দেবো। আমরা বলেছি যে দখলদারিত্ব এবং লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাই না। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমরা অতীতে সেই বিগত দিনগুলোতে যেতে চাই না। আমরা হলে হলে এবং একাডেমিক এরিয়াগুলোতে কম্পিটি দিয়ে লেজুর ভিত্তিক রাজনীতির আধিপত্য আমরা চাই না। আমরা যে স্লোগান দিয়েছি, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা ডাকসুর মাধ্যমে আমরা একাডেমিক এক্সেলেন্সের কথা বলি, আমরা কিন্তু নো পলিটিক্স বলি নাই। তো এইটাও একটা সন্দেহের জায়গা যে